সুন্দরবনে তাণ্ডব ঝড় বৃষ্টি, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, সবজির ব্যাপক ক্ষতি। গতকাল রাতে প্রবল ঝড় ও টানা বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। পাথর প্রতিমা, ক্যানিং, গোসাবা ও বাসন্তী সহ একাধিক অঞ্চলে রাতভর তাণ্ডব চালায় এই দুর্যোগ। ঝড়ের দাপটে বহু গাছ উপড়ে পড়েছে এবং কাঁচা বাড়ির ক্ষয়ক্ষতির খবরও মিলেছে। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে রাস্তাঘাট, মাঠঘাট ও নিম্ন অঞ্চল। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। জমিতে জল জমে থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষে। বিশেষ করে বেগুন, টমেটো, লাউ, শাকসবজি সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত চাষিদের। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেব শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। জল জমে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে প্রচুর ক্ষতি হবে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শেখ ওহাব। দেখতে পাচ্ছি এই যে মধ্যরাত থেকে প্রচুর ঝড় বৃষ্টি, কি ক্ষতি হতে পারে? প্রচুর ধানের ক্ষতি হয়েছে, ধানের নিয়ত ঝরে গেছে, ধান ব্যাগ শুয়ে গেছে, প্রচণ্ড ক্ষতি। এই যে বৃষ্টি, এটা কি প্রথমে এই মুহূর্তে মনে হচ্ছে? এই মুহূর্তে হয়েছে, কয়েকদিন হচ্ছে, কিন্তু আজকালে ভালোই হয়েছে। এটাকে মাঠে যে সবজিগুলো আছে, ওদের সবজির থেকে ধানের প্রচুর ক্ষতি হয়েছে। কারণ এইসব ক্ষতি হওয়ার কারণ কি? সেটা প্রাকৃতিক। আপনার নাম? আমার নাম রবীন্দ্র।